আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ দিয়ে তৈরি একদম নরম সুস্বাদু আর ভিন্ন স্বাদের সুজির লসবরি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই মজাদার পিঠাটি আমি তৈরি করব। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তো প্রথমে আমি এখানে দুধ নিছি, দুধটা আমি জালে বসাই। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিছি। এই চামচটা আমার মাপা। 4 টেবিল চামচ চিনির পরে এখানে আমি 2 টেবিল চামচ দিছি হচ্ছে গিয়ে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে হালকা একটু লবণ দিব। লবণ দিয়ে এখানে আমি দুটা এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিছি। দিয়ে এটা আমি চুলাতে বসাইছি, এটা জাল হোক। এই ফাঁকে আমি এখানে 2টা ডিম ভেঙে নেব। ভেঙে আমি উইস্কের সাহায্যে এটা ডিম দুটো আমি ফেটিয়ে নেব। ডিম দুটো ফেটিয়ে এখানে আমি আধা চামচের থেকেও কম একটু বেকিং পাউডার দিব আর হালকা একটু লবণ দিব। লবণটা দিয়ে আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে সুজিটা মেশাবো। সুজিটা এরকম ভাবে মেশাতে হবে যাতে করে সুজিটা অতিরিক্ত হার্ডও না হয়, আবার একদম একদম লিকুইডও না থাকে। এরকম করে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি ডিমের স্মেলটা যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স দিছি। আপনারা চাইলে অন্য এসেন্সও দিতে পারেন, কোনো সমস্যা না। আর না হলে এটা স্কিপও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নয়। তবে এটা দিলে একটু ডিমের যে উগ্র গন্ধটা আছে ওটা আর লাগে না আর কি। তো আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে এটা আমি দেখতেই পারলেন। তো এখানে আমি ছোট ছোট করে তেলের মধ্যে তেলটা একদম হালকা আছে দিয়ে আমি এগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো, যাতে করে এটা অনেক বেশি কালারটা গাঢ় না হয়ে যায়। আর বেশি জোরে আগুন দিলে হবে কি, এটা হচ্ছে গিয়ে উপর দিয়ে একটু পুড়ে যাবে, লাল লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। সেজন্য আমি একদম লো আঁচে এগুলো আমি ফ্রাই করছি। ফ্রাই করে আমি অন্য চুলায় দুধটা আবারও একটু জাল করে এটার মধ্যে আমি সরাসরি তেল থেকে উঠিয়ে এটার মধ্যে দিয়ে দিছি। তো এটা আমি 5 থেকে 6 ঘন্টা এইভাবে দিয়ে একটু নেড়ে দিয়ে ঢেকে রেখে দিব। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।